বিএনপি সরকার ক্ষমতায়, আমি এই এলাকার এমপি এবং মন্ত্রী, কোন ভয় আছে? আর কারো ক্ষমতা আছে? আর কারো ক্ষমতা নাই। এই আমার দেবীগঞ্জ, এই আমার বদা পঞ্চগড়ে আমার পীর তরিকা ভিত্তিক যারা আমার ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের কোন মাজার, আপনাদের পীরের কোন স্থান ওই বাংলাদেশের কোথায় কি হয়েছে জানি না। যদিও ইতিমধ্যে আমাদের সরকার আমরা কঠোর অবস্থান নিয়েছি, নিজেদের তরিকা, নিজেদের আইডিওলজি, নবীর তরিকাকে রক্ষা করার জন্য আপনাদের মধ্যে একটা বোধোদয় তৈরি হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকায় যদি ফরাসের আজাদ এখানে সংসদ নির্বাচিত হয়, তাহলে আপনারা আপনাদের তরিকা, পীর, মাজার সবকিছু সমন্বয় রাখতে পারবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনাদের দলের প্রতিষ্ঠাতা আমার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আমি বিগত নির্বাচন আগে বিভিন্ন সভা সমাবেশে উল্লেখ করেছিলাম, প্রমাণ সাপেক্ষে। নিজের ভ্রান্ত ধারণা, নিজের ভুলটাকে দেখেন, তারপরে আপনি মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন, তরিকা ভাঙার সিদ্ধান্ত নেবেন। আজকে তাই বলতে চাই, একজন জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আপনারা যদি এইরকম কোন ক্ষীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। গত অন্তর্বর্তী সরকারের আমলে 127টি মাজার, শুধু মাজারে নয়, একজন মুসলমান হয় ওই ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পড়ে দিয়েছেন। কোন ইসলাম? আগে নিজের দিকে তাকান, কি ভুলগুলো করছেন, কি অন্যায়গুলো করছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন সরকার গঠন করে ফেলেছেন, মন্ত্রণালয় গঠন করে ফেলেছেন, কিন্তু এই বাংলাদেশের সনাতন মাজারপন্থীরা প্রমাণ করেছেন, যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করবেন, তারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমার যে বাক স্বাধীনতা, আমার যে চিন্তা চেতনা, আমার যে ভাব, আমার যে মনোবৃত্তি, আমি সেইটা শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করছি, সেটা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন জোর করে একজনকে আমার ধর্মে আনতে হবে? কোথায় বলেছেন? কোন হাদিসে বলেছেন? কিন্তু আজকে যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেইখানে দেখি ওই যে যারা বলে বেড়াচ্ছিলেন যে তাদের মার্কায় ভোট দিলে তাদের সঙ্গে থাকলে জান্নাত, আর বাকি সব নাকি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে বলতে চাই, কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারেছেন? এই মিথ্যা ভাবভ্রান্ত কথা বলে ধর্মকে আগে মুসলমান ভাইদেরকে মিসগাইড করার চেষ্টা করেছেন, বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু এই বাংলাদেশের ভোটাররা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিন্তু ভুল করেন না। এই জন্যই এই যে দেবীগঞ্জ বোধহয় আমাকে প্রায় এখানকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার তরিকা বন্ধু সবাই মিলে প্রায় 50,000-এর অধিক ভোটে আমাকে জয়যুক্ত করেছে। কাজেই আমি মনে করি, যা বলবেন সত্য বলেন, কোরআন হাদিসে যা উল্লেখ আছে সেটা বলেন। নিজের মতো মন গড়া করে আপনাদের সেই প্রতিষ্ঠাতা ওই মওদুদিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না ইনশাআল্লাহ।